অনেক মানুষেরই নাক বন্ধের একটা সমস্যা রয়েছে। দেখবে মূলত সর্দি টর্দি হওয়ার পরে ভীষণ পরিমাণে নাক বন্ধ হয়ে যায়। আর যখন এই নাকটা বন্ধ হয়ে যায় তখন শ্বাস প্রশ্বাস নিতে একটা কষ্ট হয়, মানসিকভাবে আমরা শান্তি পেতে পারি না। মূলত শরীরের যে কোনো সমস্যা হলেই আমরা দেখবে ভালো থাকতে পারি না। অনেকেই আছে তারা কি করে, নাকের বিভিন্ন রকম ঔষধিক ড্রপ ব্যবহার করে। একটা কথা মনে রাখবে, সবসময় শরীরের ক্ষেত্রে ওষুধের ব্যবহার খুব একটা ভালো জিনিস নয়। যদি হোম রেমেডি দিয়ে কোনো কিছুকে সারিয়ে তোলা যায় বা ঠিক করা যায়, তাহলে তো আমার মনে হয় সেই চেষ্টাই করা ভালো। সবসময় আমরা কেন ওষুধের ওপরই নির্ভরশীল হয়ে গিয়ে পড়ব। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব যাদের এই নাক বন্ধের সমস্যা রয়েছে তারা মুক্তি পাবে সহজেই কিছু হোম রেমেডিজের মাধ্যমে। খুব সাধারণ জিনিস যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে অ্যাভেলেবেল থাকে। এর মধ্যে প্রথম জিনিসটি বলি, সেটা হলো রসুন জল। আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময়তে একটুখানি 1 কাপ ধরো জল নিলে, জলের মধ্যে 3-4 কোয়া মতো একটু রসুন ফেলে দিলে এবং একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সেটিকে ফুটিয়ে নাও এবং সেই জল উষ্ণ উষ্ণ রোজ খাওয়ার চেষ্টা করো। মূলত সকালবেলা খালি পেটে খেতে পারলে তো ভীষণ ভালো। রোজ যদি এটা চেষ্টা করতে পারো তাহলে দেখবে সর্দি কাশির সমস্যাই হবে না, আর নাক বন্ধের সমস্যা তো কোথায়, কিছুই হবে না। মূলত আমরা জানি যে কোয়া রসুন, সেই রসুন যদি সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারি তাহলে শরীর গরম থাকে, তাহলে কিন্তু সর্দি কাশি আমাদের কাছে ঘেঁষতেও পর্যন্ত পারে না। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটা হলো উষ্ণ ফুটন্ত গরম জলের মধ্যে আমাদেরকে জোয়ান গুঁড়ো অথবা কালো জিরে গুঁড়ো এই দুটিকে মিশিয়ে নিতে হবে। তারপরে কি করবে, মাথায় একটা গামছা বা মোটা টাওয়েল দিয়ে চাপা দিলে এবং সেখানে নিঃশ্বাস নিতে হবে, মানে শ্বাস নিতে হবে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। ভীষণ ভালো কাজ করে, একটু ভাবতেও পারবে না। কোনো রকম ড্রপের কিন্তু তোমার প্রয়োজন হয়ে পড়বে না। ওই জোয়ান গুঁড়ো কালো জিরে গুঁড়ো দিয়ে কিন্তু অনায়াসেই নিজেকে ভালো রাখতে পারবে। বন্ধ নাক ঠিক হয়ে যাবে, এমনকি মাথা পর্যন্ত দপদপ করে, দেখবে মাথার যন্ত্রণা হয় সেটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ভাবতেই পারবে না এত সুন্দর জিনিসটা মানে ম্যাজিকের মতো তোমার সাথে কাজ করছে, চিন্তাই করতে পারবে না। এবারে আলোচনা করি আমাদের তৃতীয় বিষয়টা, মানে তৃতীয় পয়েন্টের কথা, যে জিনিসটা আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি থাকে, মানে থাকে না এমন না, সেটা হলো লবঙ্গ। আমাদেরকে লবঙ্গকে কী করতে হবে, একটুখানি হাতে ঘষতে হবে, ঘষে নিয়ে সেটাকে একটুখানি নাক দিয়ে নিঃশ্বাস নাও, ভীষণ ভালো কাজ করে। ভাবতেই পারবে না এত সুন্দর কাজ করবে। এবারে আলোচনা করব সর্ষের তেল। রান্নার কাজে সর্ষের তেল সবসময় লাগছে, আমরা প্রত্যেকেই জানি। তো কি করবে, সেই সর্ষের তেল আঙুলে করে নিয়ে নাকের একটুখানি সামনে একটু ধরবে এবং আস্তে আস্তে করে টানার চেষ্টা করবে, যেখানে নাক রয়েছে নাকের একটু নিচে। আবার লাগিয়ে দিও না, লাগিয়ে দিলে অনেক সময় জলে, অনেক মানুষ সেটা নিতে পারে না, তাই জন্যই বলবে একটুখানি টাচ করবে। টাচ করার পরেই দেখবে আস্তে 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 নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে, নাকটা পুরো ছেড়ে যাচ্ছে, নাক দিয়ে মাথা কপাল একদম ছেড়ে যাচ্ছে। তোমাকে কিন্তু কোনো মেডিসিনের ওপর দেখো নির্ভরশীল হচ্ছে না। এগুলো প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া জিনিস, প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল ঘরোয়া জিনিস, খুব সহজসাধ্য ব্যাপার। আর আরেকটি পয়েন্ট হলো, সেটা হলো একটু শ্বাস প্রশ্বাস নিতে হবে। কিভাবে নেবে, আমরা তো সবসময়তেই শ্বাস প্রশ্বাস নিই। তার জন্য কি করতে হবে, একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে নুন দিতে হবে 2 চামচ মতো, নিয়ে সেই নুন জলটা নাক দিয়ে টানতে হবে। একটা নাককে বন্ধ করবে, আর এক নাক দিয়ে টানবে এবং মুখ দিয়ে সেই জলকে ফেলে দেবে। তাহলে দেখবে নাক ছেড়ে যাবে, এমনকি আর কোনো রকম নাক বন্ধের সমস্যাই হবে না। আর চেষ্টা করো একটু ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করার, তাহলে সর্দি কাশির সমস্যা না খুব ভালো থাকে। মূলত বুকের ভেতরে যাদের কফ জমে থাকে না, সেই কফও কিন্তু অনায়াসে বেরিয়ে যায়। একটু ঈষৎ উষ্ণ গরম জলে, খুব গরম জলেও করবে না, একেবারে পুরো ঠান্ডা জলেও স্নান করবে না, সারা বছরই চেষ্টা করবে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করার। তাহলে বুঝতেই তো পারছো, খুব সাধারণ কিছু হোম রেমেডি, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু ওই ওষুধের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। খুব সহজেই কিন্তু আমরা আমাদের শরীরকেও ভালো রাখতে পারবো, বা এই বন্ধ হয়ে যাওয়া নাকের যে সমস্যা, এই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে।